আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরো একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। সিলেটি স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের একটি আপডেট রয়েছে। এছাড়াও দুর্বার রাজশাহীর বেশ কিছু গোপন খবর সামনে এসেছে। তবে শুরুটা করছি অন্য একটি আপডেট দিয়ে। জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস রিজাইন দিয়েছেন। এটা ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। একে একে দুর্বার রাজশাহীর থলের বিড়াল যেন বেরিয়ে আসছে। পারিশ্রমিক নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের গণমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। তবে আরও দুটি বিষয় সামনে এসেছে দুর্বার রাজশাহীর, এবং বড় যে দুটি বিষয় সামনে এসেছে সেখানে অনেকটা প্রতারণার আশ্রয়ের অভিযোগই এসেছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের বিরুদ্ধে। বিপিএল চলাকালীন সময়ে দুর্বার রাজশাহী পেজ ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য বিল্ডস ভিশনের সাথে একটা কথা হয়েছিল তাদের, এবং সেখানে মান্থলি $1000 একটা চুক্তি ছিল, এবং মাঝখানে গিয়ে যদি তাদের সাথে চুক্তি ভঙ্গ করা হয় সেক্ষেত্রে $2000 একটা রিলিজ ক্লজ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আশা দিয়েও তাদের সাথে আর কোনো চুক্তি করেনি বা তাদেরকে কাজটি দেয়নি দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট। পরবর্তীতে তারা অন্যদেরকে এই কাজটি দেয়। এছাড়া দুর্বার রাজশাহীর যে প্রপোজাল অ্যাপ্লিকেশনটা ছিল সেখানে তারা তাদের থিম সঙ্গের জন্য 4 জন শিল্পীর নাম উল্লেখ করেছিল। সেখানে ইমন চৌধুরী, প্রীতম হাসান, ফুয়াদ এবং মার্ক ডনের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আর দেখা যায়নি দুর্বার রাজশাহীর থিম সঙ্গে। সুতরাং দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট এবারের বিপিএল এ যা করেছে তার রীতিমতো বিপিএল কে ছোট করেছে। তারা যে বিভাগের প্রতিনিধিত্ব করছে সেই বিভাগকে ছোট করেছে। তবে সিলেটি স্ট্রাইকার্সের জন্য একটি সুখবর এবং দুঃসংবাদ দুটোই রয়েছে। সিলেটের জার্সিতে এবারে বিপিএল মাতাতে এসেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। 2 বা 3টা ম্যাচ তিনি খেলেছিলেন এবং সেখানে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে যথেষ্ট ভালো ছিলেন রাকিম কর্নওয়াল। কিন্তু আনফর্চুনেটলি ইনজুরির কারণে ইতিমধ্যেই তিনি বিপিএল ছেড়ে চলে গেছেন, ওয়েস্ট ইন্ডিজে ফিরে গেছেন। বিপিএল এর বাকি সময় তাকে আর পাওয়া যাচ্ছে না। তবে সিলেটি স্ট্রাইকার্স ইতিমধ্যেই তাদের দলে ফিরিয়েছে বাংলাদেশের পেস বোলার সুমন খানকে। সবচেয়ে এসেনশিয়ালে বেশ ভালোই খেলেছিলেন সুমন খান। এবারের বিপিএল এ তাকে বাকি সময়ের জন্য দেখা যাবে সিলেটি স্ট্রাইকার্সের জার্সিতে। তবে বড় আপডেটটা রয়েছে রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য। আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ইনজুরির কারণে পুরো বিপিএল থেকে ছিটকে গেছেন রাইডার্সদের ওপেনার সৌম্য সরকার, এবং সর্বশেষ আপডেট হচ্ছে ইনজুরি জনিত সমস্যা শেষে ইতিমধ্যে তিনি রংপুর রাইডার্সের দলের সাথে যোগ দিয়েছেন। খুব সম্ভবত বিপিএল এর যে বাকি ম্যাচগুলো রয়েছে সেসব ম্যাচে দেখা যেতে পারে, এবং সেটা হয়তো রংপুর রাইডার্সের যে পরের ম্যাচ রয়েছে সেই ম্যাচের একাদশে হয়তো বা সৌম্য সরকারকে দেখা যেতে পারে। এতে রংপুর রাইডার্সের যে ওপেনিং সমস্যাটা রয়েছে বা ওপেনিংয়ে অ্যালেক্স হেলস চলে যাওয়ার পরে যে ঘাটতিটা তৈরি হয়েছে সেটা খুব সম্ভবত পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এবারের বিপিএল এ দুর্বার রাজশাহীর এই ধরনের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।